আজ আমরা একটা সত্যি বলতে কি খুবই মর্মান্তিক একটা ঘটনা নিয়ে কথা বলবো। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিম লাইনারের দুর্ঘটনা। একটা এত আধুনিক প্লেন, তার এমন পরিণতি। আবার তার মধ্যে একজন আবার নাকি বেঁচেও ফিরেছেন। মানে অনেকগুলো প্রশ্ন উঠছে কিন্তু। আমাদের কাছে একটা রিপোর্ট আছে, এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনার ক্র্যাশ, ইনভেস্টিগেশন অ্যান্ড আফটারম্যাথ। চলুন এটার উপর ভিত্তি করেই একটু গভীরে যাই। ঠিক। এই ঘটনাটা শুধু হতাহতের সংখ্যার জন্য নয়, এভিয়েশন ইন্ডাস্ট্রির দিক থেকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা বোয়িংয়ের এই যে লেটেস্ট 787 ড্রিম লাইনার, এই মডেলের প্রথম মারাত্মক দুর্ঘটনা। হ্যাঁ, সেই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ঠিক কি ঘটেছিল সেদিন? রিপোর্ট বলছে 12ই জুন 2025 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল, তাই তো? হ্যাঁ, লন্ডন গ্যাটউইক। আর প্লেনটা ছিল বোয়িং 787-8 ড্রিম লাইনার, রেজিস্ট্রেশন VTANB। আচ্ছা। কিন্তু আসল ঘটনাটা ঘটে টেক অফের মাত্র কয়েক সেকেন্ড পরেই। কয়েক সেকেন্ড? মানে হ্যাঁ, যখন প্লেনটা মাটি থেকে খুব বেশি উঁচুতে ওঠেনি, ধরুন এই 400-500 ফুটের মতো হবে, তখনই প্লেনটা আর ক্লাইম্ব করতে পারছিল না, মানে উচ্চতা বাড়াতে পারছিল না। 400-500 ফুট টেক অফের ঠিক পরেই? এটা তো এটা তো খুবই অস্বাভাবিক শোনাচ্ছে, বিশেষ করে একটা ড্রিম লাইনারের ক্ষেত্রে। একদমই। আর তারপরেই প্লেনটা সোজা গিয়ে পড়ে মেঘানীনগরের একটা হোস্টেল আর ওই যে বিজে মেডিকেল কলেজ তার বিল্ডিংয়ের ওপর। আর পড়ার সঙ্গে সঙ্গে একটা বিশাল বিস্ফোরণ হয়। ওহ, কি ভয়ানক! হতাহতের খবর, সেটাও তো নিশ্চয়ই খুব খারাপ। খুবই খারাপ। প্লেনে মোট 442 জন ছিলেন, তার মধ্যে 23 জন যাত্রী আর 12 জন ক্রু, মানে মোট 441 জনই মারা গেছেন। পুরো প্লেনটাই প্রায়? হ্যাঁ, কিন্তু এখানেই একটা অবিশ্বাস্য ব্যাপার আছে। একজন যাত্রী বেঁচে গেছেন। বলেন কি? একজন? এত বড় দুর্ঘটনার পরেও? কে তিনি? কিভাবে এটা সম্ভব হলো? উনি একজন ব্রিটিশ নাগরিক, নাম বিশ্বাসং কুমার রমেশ, বয়স 40। ওনার সিট নম্বর ছিল এক্সিট এ, যেটা কিনা একদম মানে এক্সিট রো, জরুরি নির্গমন পথের পাশে। ও আচ্ছা, এক্সিট রো। হ্যাঁ, আর আশ্চর্যের ব্যাপার হলো উনি প্রায় কোনো চোট ছাড়াই, মানে সামান্য আঘাত নিয়ে, নিজেই প্লেনের একটা ভাঙা অংশ দিয়ে হেঁটে বেরিয়ে এসেছেন। সত্যি অবিশ্বাস্য। কিন্তু মাটিতেও অনেকে মারা গেছেন। হোস্টেল আর কলেজের ডাক্তার, ছাত্র সব মিলিয়ে অন্তত ৩৮ জন, আরও অনেকে আহত। ভাবা যায় না। রমেশের বেঁচে ফেরাটা তো তাহলে একটা মিরাকেল বললেও কম বলা হয়। হয়তো ওই সিটের পজিশন আর তাড়াতাড়ি বেরোতে পারা, এটাই কারণ। সম্ভবত সেটাই মনে হচ্ছে। এখন সবার নজর তো তদন্তের দিকে। মানে কেন ঘটল এটা? প্রাথমিকভাবে কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, সেটাই। কারণটা কি হতে পারে? প্রাথমিক সন্দেহটা কিন্তু ইঞ্জিনের দিকেই যাচ্ছে। মানে ইঞ্জিন ফেলিওর বা ইঞ্জিন বিকল হওয়ার একটা সম্ভাবনা দেখা হচ্ছে। ইঞ্জিন ফেলিয়ার? হ্যাঁ, তদন্তকারীরা কিন্তু মানে ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স, মানে ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার দুটোই উদ্ধার করতে পেরেছে। ও আচ্ছা, তাহলে তো আসল তথ্যগুলো পাওয়ার একটা সুযোগ আছে। পাইলটদের শেষ কথাবার্তা, প্লেনের ডেটা। একদম। এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। ভারতের যে ডিজিসিএ আছে, মানে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, তারা বোয়িংয়ের সাহায্য নিয়ে ডেটা অ্যানালিসিস করছে। হুম। আশা করা যাচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই একটা প্রাথমিক রিপোর্ট হয়তো পাওয়া যাবে, তখন কারণটা আর একটু স্পষ্ট হবে। এই দুর্ঘটনার এফেক্ট কি হতে পারে? বিশেষ করে আপনি যেমনটা বললেন, এটা ড্রিম লাইনারের প্রথম ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। এফেক্ট বেশ বড়। প্রথমত, এয়ার ইন্ডিয়ার জন্য এটা গত 10 বছরের সবথেকে বহাবহ দুর্ঘটনা। আর দ্বিতীয়ত, এই ড্রিমলাইনার তো খুব নামকরা প্লেন, মানে এর টেকনোলজি, ফিউয়েল এফিসিয়েন্সি এসব নিয়ে অনেক কথা হয়। হ্যাঁ, ঠিক। তো এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই এর সেফটি রেকর্ড নিয়ে একটা প্রশ্ন উঠবে। ওঠাটাই স্বাভাবিক। আর সেই কারণেই কিন্তু ডিজিসিএ ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার যত ৩৮৭ প্লেন আছে সবগুলোর ইন্সপেকশনের অর্ডার দিয়েছে, জরুরি ভিত্তিতে। আচ্ছা, সব ড্রিম লাইনার গ্রাউন্ডেড এখন, মানে ইন্সপেকশনের জন্য। হ্যাঁ, ইন্সপেকশনের জন্য। আর আন্তর্জাতিক মহল থেকেও প্রতিক্রিয়া আসছে। ইউকে, কানাডা, পর্তুগাল এরা শোক জানিয়েছে। ইউকে তো আবার তাদের নাগরিকদের জন্য হেল্পলাইনের ব্যবস্থাও করেছে। হুম। আমেদাবাদের এখন উদ্ধার কাজ চলছে। আর যাদের শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ বা ডেন্টাল রেকর্ড দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। তাহলে যদি পুরো বিষয়টাকে একটু সাম আপ করি, একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, একজন যাত্রীর প্রায় অলৌকিকভাবে বেঁচে ফেরা, আর তদন্ত,
যেটা আপাতত ইঞ্জিন ফেলিওরের দিকেই ইঙ্গিত করছে। আর এর পাশাপাশি ড্রিমলাইনারের সেফটি আর এয়ার ইন্ডিয়ার অপারেশন নিয়েও বড়সড় প্রশ্ন উঠে গেল। একদম। সেফটি রিভিউ যেটা চলছে সেটা তো চলতেই থাকবে, আর সেটা জরুরিও। কিন্তু আমার মাথায় অন্য একটা প্রশ্নও ঘুরছে। ওই যে একজন যাত্রী বেঁচে ফিরলেন, বিশ্বাস কুমার রমেশ, সিটের অবস্থান নয় একটা ফ্যাক্টর হলো, কিন্তু এরকম একটা চরম পরিস্থিতিতে, মানে যেখানে প্রায় সবাই মারা গেলেন, সেখানে শুধু সিটের পজিশন বা ভাগ্য ছাড়া আর কি আনএক্সপেক্টেড ফ্যাক্টর থাকতে পারে যেটা একজনকে বাঁচিয়ে দেয়? এটা সত্যিই একটা ভাবনার বিষয়। মানে এর পেছনে কি অন্য কোনো কারণও থাকতে পারে যা আমরা জানি না? হয়তো পুরো তদন্ত শেষ হলে হয়তো এভিয়েশন ইন্ডাস্ট্রি এই দুঃখজনক ঘটনা থেকে আরও বড় কোনো শিক্ষা নিতে পারবে, যা ভবিষ্যতে কাজে লাগবে। আশা করা যায় সেটাই হবে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক আর ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা এড়ানো যায়।